গুড মর্নিং, হাই গাইস, মিলিস কিচেনে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্না হবে, এই যে দেখুন, সকালে খাবো বলে রুই মাছ ভাজা হচ্ছে। আর দুপুরের আইটেম হবে এই যে বেগুন দিয়ে, ইলিশ মাছ দিয়ে হবে, এই যে ইলিশ মাছ, আর এই চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে হবে, এই যে লতি ফুটে রেখা হয়েছে। ঠিক আছে, এই দুটোর আইটেম হবে, আর এই যে চাটনি হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে সব মশলা করে রেখেছি, এই যে মশলা পাতি সব করে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, এই যে সকালে খাবো বলে এখন মাছ ভেজে দিচ্ছি। সকালে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। চলুন বন্ধুরা, ততক্ষণে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলুন চলুন বন্ধু, এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলো। এই যে চিংড়ি মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এই চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এই যে বন্ধুরা, এই যে সুন্দর করে এটাকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। লতি দিয়ে রান্না করার জন্য, লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। কেমন করে রান্না করি আপনারা পুরোটাই দেখবেন। ঠিক আছে, আর এই যে মাছ ভাজা রেখে দিয়েছি, আর মাছ ভাজা দিয়ে এই যে ঝোলটা রান্না করব বলে একটু ডাঁটা একটু আলু কেটে নিয়ে ভেজে নিচ্ছি, মশলা দিয়ে সুন্দর করে রান্না করে দেবো। আর এই বেগুনগুলো খেতে যে এত স্বাদ, 60 টাকা করে কেজি নিয়েছে এই বেগুনগুলো। সুন্দর করে নিয়ে এসেছে ইলিশ মাছ দিয়ে খাবো বলে। এই যে দেখুন, ইলিশ মাছের পিসগুলো দেখুন, খুব টাটকা, একদম সুন্দর। এই যে দেখুন। ঠিক আছে বন্ধুরা, এই যে মাছের ঝোলটা করে নেব। এই যে আদা জিরে বাটা আর লঙ্কা বাটা রসুন বাটা এই যে দিয়ে দিলাম। একটু স্বাদ মতন একটু লবণ দিয়ে দেব, 1 চামচ দিলাম স্বাদ মতন লবণ, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। চলুন, এই যে সুন্দর করে এটা এবার কষা হোক। কষা করে এবার মাছটা ঝোল করব। চলুন, এটা ততক্ষণে কষা হোক। এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো চিংড়ি মাছটা নামিয়ে দেবো। চলুন, এই যে বন্ধুরা নামিয়ে নিয়ে এই যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলে দিয়ে দেবো আমি রসুন কুচি। এবার বসাবো আমি চিংড়ি মাছকে দিয়ে লতিটা। এই যে আমি কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম, এই যে আমি কুচিয়ে রাখা রসুন দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মাছের ঝোল হচ্ছে। ঠিক আছে, এই যে রসুন কুচি দিয়ে দিয়েছি, এই যে লঙ্কা ফেলে রাখা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে সুন্দর করে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাকে আধা ভাজা করে তারপরে লতিটাকে দেব, দিয়ে সুন্দর করে রান্না হবে আজকের রেসিপি। ঠিক আছে বন্ধুরা, চলুন ততক্ষণে এটা ভাজা হবে। ঠিক আছে, চলুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছ করব বলে পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ রসুন কুচি লঙ্কা দিয়ে আর একটু জিরে বাটা দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এই যে লতিগুলো দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। চলুন এটা ততক্ষণে হোক। চলুন বন্ধুরা, এই যে লতি দিয়ে মাছ দিয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লতিটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এই যে আমি এখানে 2 বাটি জল দিলাম। ঠিক আছে বন্ধুরা, আর আধা বাটি দিই।
কেন অনেকটা লতি তো এটা সেদ্ধ হতে টাইম লাগবে। এই যে চলুন বন্ধুরা, এই যে দিয়ে এবার ঢেকে রাখবো, সেদ্ধ হয়ে গেলে পরে শুকনো শুকনো করে নামিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এই যে বাটা মশলা ছাড়াই সুন্দর করে আমি লতি রান্না করছি। চলুন, এই যে ঢেকে দিলাম। এই যে চলুন বন্ধুরা, এই যে আমার লতি কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার নামিয়ে দেবে। দাও, নামিয়ে দাও অঞ্জলি দি, ওইটাতে নামিয়ে দাও, নামিয়ে দাও। এই নাও, এই যে আমাদের লতি কমপ্লিট। এবার মাছের ঝোলটা করব। ঠিক আছে বন্ধুরা, চলুন গ্যাসটা অফ করে দিলাম। নাও, নামিয়ে দাও। এই গাইস, এই যে দেখুন আমাদের লতি নামানো হয়ে গেছে। এবার আমি রান্না করব ইলিশ মাছ। ঠিক আছে বন্ধুরা, ইলিশ মাছ রান্না করব। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ততক্ষণে গরম হোক। এই যে চলুন বন্ধুরা, গরম হয়ে গেছে তেল। এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে আর জাম খাচ্ছি। চলুন পেঁয়াজটা ততক্ষণে ভাজি হোক। এই যে চলুন বন্ধুরা, আমার বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দেব শুধু জিরে বাটা দিয়ে আজকে আমি মাছের ঝোলটা করব। এই যে জিরে বাটা দিয়ে দিলাম। যেমন মাছ হবে তেমন পরিমাণ মতন জিরে বাটা হবে। ঠিক আছে, এই যে একটু পাতলা ঝোল করব আমি। 3 চামচ আর একটুখানি দিয়ে দিলাম। এই যে দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। আমি দিয়ে দিলাম 2 চামচ এখানে। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। দিয়ে ভালো করে এবার ভেজে নেব। এই যে বন্ধুরা, জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে। এই যে জল দিয়ে এবার সুন্দর করে ঢেকে দেব। আর এই যে আমার কাঁচা মাছটা আমি এবার দিয়ে দিলাম। এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা এই যে কাঁচা মাছটা দিয়ে দিলাম। আর একটু এই আমড়ার চাটনি করব। ঠিক আছে বন্ধুরা, চলুন এই যে এবার খুব সুন্দরভাবে এটা হোক। চলুন ঢেকে দেব। চলুন বন্ধুরা, আমাদের এই যে পাতলা ঝোল এই যে রেডি। ইলিশ মাছের পাতলা ঝোল, কাঁচা ইলিশ মাছের। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আবার কালকে এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। ঠিক আছে, বাই বাই বন্ধুরা। এই যে দেখুন কি রোদ্দুর উঠেছে।